হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আগে টেন্সের দুইটা পার্টে করাইছিলাম, তো ভিডিওগুলা একটু ঝাপসা হয়ে গেছে। আমি নতুন ইউটিউবার হিসেবে একটু প্রবলেম হয়েছে, তাই আমি আবার টেন্সগুলা করাইবার চেষ্টা করি। আর তাহলে শুরু করা যাক। টেন্স খারে হয়, প্রথমে লিখে টেন্স খারে হয়। টেন্স কাজ সম্পূর্ণ হওয়ার সময়ের টেন্স হয়, বা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়ের টেন্স হয়। যে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়ের টেন্স হয়। ঠিক আছে, টেন্স তিন ভাগে বিভক্ত করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সে সাইডটা ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এইগুলোর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, প্রয়োজনীয় যেগুলো, ওইগুলো করাইমু আমি। তো প্রথমে লিখা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হারে হয় বর্তমান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে গিয়া বর্তমানকালে বা সাধারণভাবে কোনো ঘটনা ঘটে হয়, ওটা লিখা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটার গঠন প্রণালী লিখা সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। এখানে আমি লিখছি সংক্ষেপে সাবজেক্ট প্লাস V1। V1 মানে আমরা যে স্ট্রং ভার্ব বা উইক ভার্ব আছে, স্ট্রং ভার্ব বা উইক ভার্বের তিনটা পার্টি আছে, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ভাগে ভাগ করা আছে। তো প্রথম ভাগ যেটা, ওটারে V1 লেখমু। দ্বিতীয়টা যেটা আছে ওটারে V2, আর থার্ড যেটা আছে, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ওটারে V3 লেখমু, তোমরা বুঝার লাগি। ঠিক আছে, তে এটার গঠন প্রণালীও আছে এখানে লেখা। যদি এটা বোঝা যায় না, তখন উদাহরণস্বরূপ আমি লিখছি আই গো, উই গো, ইউ গো, হি বা শি গোজ। মানে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইব, তখন মূল ভার্বর সাথে এস বা ইয়েস যুক্ত হইব, আর দে গো। ঠিক আছে, এখন হইলে গিয়া নিচের ক্লাসের ছাত্র যারা আছেন, তারা হয়তো শব্দ দিয়ে বাক্য দেখে চিনতে পারতো না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা, বা যখন কারেক্ট টেন্সের মাথা আইব তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা, বা পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা। তো কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো বাক্যের মধ্যে যদি পাওয়া যায়, তখন বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আছে যেমন এভরিডে আছে, এভরি মান্থ আছে, এভরি উইক আছে, এভরি উইক। এরপরে সামটাইমস আছে, অলওয়েজ আছে, জেনারেলি আছে, রেগুলারলি আছে, ইউজুয়ালি আছে। এরপরে নিচে দেখো ওয়ান্স ইন এ ইয়ার, ওয়ান্স ইন এ মান্থ, ওয়ান্স ইন এ উইক। এরপরে চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ। এই শব্দগুলো যদি বাক্যর মধ্যে পাই, তাইলে মনে করবো এটা কিতা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী দেখবো, দেখিয়া আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কারেক্ট টেন্সটা করবো। ঠিক আছে, আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পারছো। এরপরে লিখা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইলে গিয়া বর্তমানে কোনো কাজ চলিতেছে বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, উদাহরণস্বরূপ কন্টিনিউয়াস বলতেও আইএনজি লাগবো। কন্টিনিউয়াস বলতে আইএনজি, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক। ঠিক আছে, আর প্রেজেন্ট হইলে সাবজেক্টর পরে অক্সিলারি ভার্ব এমিজার লাগবো, পাস্ট হইলে ওয়াজ ওয়ার লাগবো। তো এখানেও দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব ওয়ান মানে প্রথমটা, যেমন গো বা ডু বা রাইট, ওটার লগে আইএনজি যুক্ত হইব প্লাস অবজেক্ট। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমি লিখছি আইর লগে এম লাগবো গোয়িং, আই এম গোয়িং। উইর লগে আর লাগবো উই আর গোয়িং। ইউর লগে আর লাগবো ইউ আর গোয়িং। ইউর লগে আর লাগবো ইউ আর গোয়িং। ঠিক আছে, হি বা শির লগে ইজ লাগবো গোয়িং, হি শি ইজ গোয়িং, হি ওর শি ইজ গোয়িং। দের লগে আর লাগবো গোয়িং, দে আর গোয়িং। আর সাইটটা শব্দ আছে, এই সাইটটা শব্দ যদি আমরা পাই, তখন মনে করবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও, বিকজ, সুন, লুক থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইব। এরপরে হইল গিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইল গিয়া যদি কোনো কাজ ও মাত্র শেষ হয়, তখন
ওটা হইল গিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটার গঠন প্রণালী আমরা এখানে আছে এস মানে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হলে হ্যাজ বা হ্যাভ লাগবো। আর পারফেক্ট মানে V3 লাস্টরটা পাস্ট পার্টিসিপল যেটা পাওয়া হয় স্ট্রং ভার্ব বা উইক ভার্ব আমরা গ্রামারের মধ্যে দেখমু লাস্টে আছে পাস্ট পার্টিসিপল যেটা ওটারে V3 দিয়ে ধরা হয়েছে প্লাস অবজেক্ট। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমরা লিখছি আই হ্যাভ গান, আইর লগে হ্যাভ লাগবো গো ওয়েন্ট গান গান। এরপরে উই হ্যাভ গান, তা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যেমন উই হ্যাভ ডান, উই হ্যাভ রিটেন, রাইট রোট রিটেন, ডু ডিড ডান, উই হ্যাভ ডান। এইভাবে ইউ হ্যাভ গান, ইউ হ্যাভ গান, এরপরে হি বা শি হ্যাজ গান, এরপরে দে হ্যাভ গান। ওই লিগিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এটার মধ্যে জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি যদি থাকে তে মনে করমু এটা কিতা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এরপরে হইল গিয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারা হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইল গিয়া অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল আর এখনও পর্যন্ত চলের, ওটা হইল গিয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এটার গঠন প্রণালী হইল গিয়া সাবজেক্ট থাকবো প্লাস হ্যাজ অথবা হ্যাভ, ওটার লগে বিন যুক্ত হইব প্লাস V1, আর V1 লগে কন্টিনিউয়াসের সে আইএনজি লাগবো প্লাস অবজেক্ট। ঠিক আছে, উদাহরণস্বরূপ ইনো লেখা আছে আই হ্যাভ বিন গোয়িং, উই হ্যাভ বিন গোয়িং, ইউ হ্যাভ বিন গোয়িং, ইউ হ্যাভ বিন গোয়িং, হি বা শি হ্যাজ বিন গোয়িং, দে হ্যাভ বিন গোয়িং। এটার মধ্যে যদি সিন্স বা ফর পাই তাহলে মনে করুন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আই এখন পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কারা হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হইল যদি অতীতকালে কোনো ঘটনা ঘটে, মানে অতীতকালে কোনো ঘটনা ঘটিয়াছিল এইরূপ বুঝাইলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটার লগে সাবজেক্ট লাগবো প্লাস V2 মানে 2 নম্বরটা গ থেকে ওয়েন্ট হইব, ডু থেকে ডিড হইব, রাইট থেকে রোট হইব, এইভাবে V2 প্লাস অবজেক্ট। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমরা লিখছি আই ওয়েন্ট, উই ওয়েন্ট, ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট, হি বা শি ওয়েন্ট, দে ওয়েন্ট। ঠিক আছে, কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো থাকলে মনে করি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইয়েস্টারডে, লাস্ট, লং এগো, এরপরে এগো, ইট ইজ টাইম, এরপরে আই উইশ যদি থাকে এটা মনে করিও পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কারা হয় এখন আগে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস বলতেও আইএনজি লাগবে। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইল গিয়া অতীতকালে কোনো কাজ চলিতেছিল এইরূপ বুঝাইলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আইর লগে সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার লাগবো, আর মেইন ভার্বের লগে আইএনজি লাগবো, অর্থাৎ V1 উইথ আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ আমি লিখছি আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং, ইউ ওয়ার গোয়িং, এরপরে I was going, we were going, you were going, you were going, he she was going, আর they were going। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সর ধরার নিয়ম হইল গিয়া যে আমরা যদি বাক্যের মধ্যে পাই হুয়েন বা দেন বা হোয়াইল, হুয়েন দেন হোয়াইল ওটা যদি পাই তখন মনে করুন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে হইল গিয়া পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হইল গিয়া অতীতকালে দুইটা ঘটনা ঘটিয়াছিল, ওই যে দুইটা ঘটনা ঘটছে ওই দুই ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটব অর্থ হইল গিয়া পাস্ট পারফেক্ট টেন্স। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার আগে রুগীটি মারা গেছিল, অর্থাৎ রুগীটি আগে মারা গেছে, এর লাগে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রুগীটি মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম মানে ডাক্তার আসিবার আগে, ও এর লাগি দ্য পেশেন্ট হ্যাড ডাইড হয়েছে, হ্যাড ডাইড রুগীটি আগে মারা গেছে এর লাগি হ্যাড ডাইড। আমরা গঠন প্রণালী লিখে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, পারফেক্ট আছে V3 মানে পাস্ট পার্টিসিপলটা লাগবো প্লাস সাবজেক্ট। উদাহরণস্বরূপ আমি লিখছি আই হ্যাড গান, উই হ্যাড গান, ইউ হ্যাড গান, এরপরে ইউ হ্যাড গান, এরপরে হি বা শি হ্যাড গান, দে হ্যাড গান। বিফোর বা আফটার যদি বাক্যের মধ্যে পাই তখন মনে করবো এটা পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আর লাস্ট হইল গিয়া ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স হইল গিয়া ভবিষ্যতে কোনো কাজ হইব বুঝাইলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে,
তো এইটার গঠন প্রণালী লিখে সাবজেক্ট প্লাস শেল বা উইল লাগবো প্লাস V1 মানে মেইন বার প্রথমটা প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ আমি লিখছি আই শেল গো, উই শেল গো, আই শেল গো, উইল লগে শেল লাগবো গো হইব, আর বাকিটা লগে উইল লাগবো, ইউ উইল গো, এরপরে ইউ উইল গো, এরপরে হি বা শি উইল গো, এরপরে দে উইল গো। কয়েকটা ওয়ার্ড আছে এটা যদি থাকলে তখন আমরা মনে করবো এটা কিটা ফিউচার ইনডিফিনিট টেন্স। টুমোরো, নেক্সট, টু নাইট, শর্টলি, SHORTLY শর্টলি, বাই ইন বা আনটিল, আনলেস ওটা যদি থাকে তখন এটা মনে করবো আমরা কিটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আশা করি সবাই বুঝতে পারছো। যদি আমার ক্লাস ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করবাই, শেয়ার করবাই, আর যদি বেশি ভালো লাগে তাইলে একটা লাইক করবাই। আর যদি কোনো সুবিধা অসুবিধা হয় যে কোনো সাবজেক্টও আমারে ফোন করতে পারো, ওই নাম্বারে দেওয়া আছে, ঠিক আছে। মেসেজ হয়তো আমি নতুন ইউটিউবার, হয়তো আমি বুঝতে পারি না মেসেজ কীরকম করতে লাগে, এখানে নাম্বার আছে, নাম্বারে কল করতে পারো বা SMS করতে পারো যে স্যার কীরকম, বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।